আপনাকে একটা ইন্টারেস্টিং কেস স্টাডি বলি। এই মুহূর্তে পৃথিবীতে যেই মানুষের হাতে যে পরিমাণ টাকা আছে সবগুলো টাকা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে সেই সবগুলো টাকাকে ৭৫০ কোটি মানুষের ভেতরে প্রত্যেকের ভেতরে আমি সমান ভাগে আমি ভাগ করে দিলাম। আপনি কি জানেন ইন্টারেস্টিং রিসার্চের রেজাল্টে এটা বলেছে যে আপনি পৃথিবীর সমস্ত টাকা নিয়েও যদি আপনি সবার ভেতরে সমান ভাগে ভাগ করে দেন, কয়েক বছর পর আবার সেইটা তাদের পুরনো মালিকের কাছে ফিরে যাবে। এর পেছনের কারণটা কি জানেন? এর পেছনের কারণ হচ্ছে আমরা যারাই আসলে ফাইন্যান্সিয়ালি সাকসেস পেতে দেখি কোনো একটা মানুষকে, ওই মানুষগুলোর প্রত্যেকেরই ফাইন্যান্সিয়াল সাকসেস পাওয়ার পেছনে তাদের কোনো না কোনো মেন্টালিটি, হ্যাবিট এবং স্কিল সেটা অনেক বেশি কাজ করে। টাকা আসলে কিভাবে প্রবাহিত হয় সেটার ব্যাপারে আমি একটা চমৎকার আইডিয়া আমি পেয়েছিলাম আসলে রিচ ড্যাড পোর ড্যাড ওই বইটা পড়ার সময়। আমি একটু আপনাদেরকে সেটার একটু সামারিটা শেয়ার করি আমার ভাষায়, অর্থাৎ আমি আসলে যেভাবে বুঝেছি। আমাদের আসলে সম্পদের বিচারে আমরা মানুষকে তিনটা ভাগে ভাগ করতে পারি: দরিদ্র, মধ্যবিত্ত, ধনী। দরিদ্ররা আসলে কি করে? আমরা আমাদের জায়গা থেকে আমরা কোনো একটা খাবার কেনার পরবর্তীতে আমরা আর্লি সেলিব্রেশনে চলে যাই। যারা দরিদ্র, পার্টি করতে হবে, নতুন জিনিস আমার কিনতে হবে, ভ্রমণ করতে হবে, এমনকি এই ধরনের লাইফস্টাইলকেও তারা অনেক বেশি গ্লোরিফাই করে যে আসলে জীবন তো অল্প কয়দিনের, 2 দিনের জীবনে 7 দিন চাকরি করে কি করব। এই ধরনের যে আপনি মিমগুলো দেখবেন, এই সমস্ত জায়গায় যেটা হয়, আমরা অনেক সময় অবশ্যই আমাদের লাইফের সেই আনন্দগুলো পাওয়া প্রয়োজন, কিন্তু সেই আনন্দের মাত্রা বোঝাটা আসলে খুব জরুরি। আমরা মাঝে মাঝে সেই মাত্রাটা ক্রস করে ফেলি, যার জন্য আমরা পরবর্তীতে কোনো না কোনো এক ধরনের ফাইন্যান্সিয়াল সাফারিংস আমরা চলে যাই। এতে করে যেটা হয়, জীবনে আনন্দ থাকে কিন্তু ফিউচারে গিয়ে আমার পক্ষে আসলে কেমন বিনিয়োগ করা সম্ভব সেটা আমাদের আসলে জানা হয় না। মধ্যবিত্ত যারা, তারাও যেটা করে, আমাদের বিশেষ করে দরিদ্র থেকে যখন আমরা একটু একটু করে মধ্যবিত্ত হয়ে যাই, আমাদের ভেতরে আসলে সম্পদের শো অফ করার একটা আলাদা প্রবণতা চলে আসে। হ্যাঁ, আমরা গাড়ি বাড়ি, এসি, ফ্রিজ আমরা কিনি, বাট অনেক সময় আমরা কিনি ক্রেডিট কার্ডে, যেটার ইএমআই আমাদের প্রতি মাসে মাসে দিতে হয়, এবং এক সময় আমরা একটা ঋণের জালে আসলে আমরা জড়িয়ে যাই। মধ্যবিত্ত এবং ধনীদের আসলে পার্থক্যের জায়গাটা এই জায়গাতেই, বা আমি যদি বলি এখানে কিন্তু আসলে সম্পদের ক্ষেত্রে না, উনি মাইন্ডসেটের ক্ষেত্রে থেকে বলেছেন যে আসলে মধ্যবিত্তের মাইন্ডসেট কেমন, ধনীর মাইন্ডসেট কেমন। মধ্যবিত্তরা সময়ের বিনিময়ে টাকা আর্ন করে, ধনীরা টাকাকে কাজে লাগায় আরও টাকা আর্ন করার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে টাইম বেচে টাকা আর্ন করলে আপনি যতদিন পর্যন্ত আপনি টাইম বেচতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি টাইম ইনভেস্ট করতে পারবেন, ততদিন পর্যন্তই আসলে আপনি আর্ন করতে পারবেন। সো এক্ষেত্রে মধ্যবিত্ত এবং ধনীদের পার্থক্যের জায়গাটা অনেকটা এখানেই, যে আসলে ধনীরা টাকাকে ইউজ করে আরও টাকা আর্ন করে, তারা সময়ের বিনিময়ে আসলে টাকা আর্ন করে না। এই ক্ষেত্রে যেটা হয়, তারা চেষ্টা করে তাদের জায়গা থেকে লং টার্মে কিছু জায়গায় আসলে ইনভেস্ট করতে এবং সেই ইনভেস্টমেন্টগুলোকে ট্র্যাক করতে। এখন কথা হচ্ছে, আমরা এই যে পুয়ার মাইন্ডসেট, মিডল ক্লাস মাইন্ডসেট, রিচ মাইন্ডসেটের ডেভেলপমেন্টটা করবো কিভাবে? প্রথম যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা আসলে আমার এক বিজনেস মেন্টর উনি আমাকে দিয়েছিলেন। বলছেন যে ভাই, আপনি এখন থেকে যেটা করবেন, আপনি কস্ট ট্র্যাকিং শুরু করবেন। দিনে আপনি যদি কোথাও 10 টাকা বাস ভাড়াও দেন, আপনি যদি 30 টাকা রিক্সা ভাড়াও দেন, আপনি যদি 5 টাকার কোনো চানাচুরও কিনেন, আপনি ওইটারও হিসাব রাখবেন। কারণ আপনি যখন কস্ট ট্র্যাক করতে যাবেন, তখনই দেখবেন আপনি আস্তে আস্তে আপনার পক্ষে আসলে ফাইন্যান্সিয়ালি আপনার ডিসিপ্লিন হওয়াটা সম্ভব হচ্ছে। সেকেন্ড ওয়ান, কস্টগুলোকে যেমন লিখে রাখতে হয়, এবং এই ক্ষেত্রে একটা জিনিসে আমি সবসময়ই বলি 2টা সেন্টেন্সে, ডু নট ট্রাস্ট ইউর মেমোরি, অল দ্য প্ল্যানস শুড বি রিটেন। অর্থাৎ আপনি সবগুলা কস্টকে আপনি লিখে রাখেন, এবং এই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের অ্যাপও আপনি চাইলে ইউজ করতে পারেন। সেকেন্ড ওয়ান, কস্টটা লিখে রাখার পরবর্তীতে আপনি একটু কস্টগুলোকে অ্যানালাইজ করবেন, কোন খরচটা আপনার না করলেও চলতো, কোনটা অ্যাভয়েডেবল এক্সপেন্সেস ছিল। আমরা অনেক সময় নানান কারণে, অনেক তুচ্ছ কারণে আমরা কিন্তু আসলে আমাদের কস্টটাকে আসলে বাড়িয়ে ফেলি। এটা না, আপনি আইডেন্টিফাই করবেন কোন কস্ট বা এক্সপেন্সেস আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন, যেটা আপনার জন্য আসলে মিনিংফুল ছিল না। তৃতীয়ত, আপনি চেষ্টা করবেন অন্তত 10% বিনিয়োগ করতে। শুরুতে ব্যবসায় বিনিয়োগ করার আগে আমাদের অনেকেরই একটা বড় সমস্যা, আপনি অনেক সময় ভিডিওতে দেখবেন অল্প দিনে অনেক টাকা সেলসের স্টোরি তারা বলে। না, আমার মতে হচ্ছে আপনি যে কোনো একটা ব্যবসা, যে কোনো একটা স্কিল ভালো মতো শিখে এরপর আপনি বিনিয়োগ করা শুরু করেন। এমনকি আপনি যদি ওয়ার্ল্ডের টপ 10 রিচের একজন, আপনি যদি ওয়ারেন বাফেটের কথাও ধরেন, ওয়ারেন বাফেটও কিন্তু ডেল কার্নেগি ট্রেনিং প্রোগ্রামগুলো তখন কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল, সেই ট্রেনিং প্রোগ্রামগুলো উনি পাবলিশ
পাবলিক স্পিকিংয়ের ওপরে, কমিউনিকেশনের ওপরে, ওই ট্রেনিং প্রোগ্রামগুলো উনি টাকা দিয়ে ওয়ারেন বাফেট তখন অ্যাটেন্ড করতেন, যেটা পরবর্তীতে তার বিজনেস গ্রোথে অনেক অনেক বেশি হেল্প করেছে। সো আপনি ওই কাজটা আপনি করতে পারেন। এবং এই ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবেন, শুরুতে আপনার বিনিয়োগটা অল্প হতে পারে, কিন্তু বিনিয়োগ করার পাশাপাশি ইনভেস্টমেন্টের পাশাপাশি আপনার লেসনটাও ডেভেলপ হওয়াটা আসলে অনেক বেশি জরুরি। ফাইনালি আপনি যেটা করবেন, আপনি যখনই কোনো একটা জায়গায় বিনিয়োগ করতে যাচ্ছেন, এটা আমাদের সোসাইটিতে অনেকেরই যেটা প্রবলেম হয়, প্লিজ ফ্যামিলির যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার বাবা মা এবং আপনার ছেলে মেয়ে যদি বড় হয় তাদের সাথে শেয়ার করে এরপর আপনি ফাইন্যান্সিয়াল ডিসিশনটা নেবেন। দুটো বেনিফিট এক্ষেত্রে আছে। প্রথম যে বেনিফিট, আপনি যেমন তাদের কাছ থেকে আপনি ইনপুট পাবেন, একই সাথে আপনার ফ্যামিলির ছেলে মেয়েরা, আপনার হাজব্যান্ড এবং ওয়াইফ, তারাও ডিসিশন মেকিং প্রসেসে আপনার সাথে থেকে থেকে প্র্যাকটিক্যাল ম্যাচিউরিটিও তাদের এই ক্ষেত্রে আসলে বাড়বে। এবং দিন শেষে একটা জিনিসই মনে রাখবেন, আমাদের সামনের দিনগুলোতে এমন একটা ইকোনমিক ট্রেন্ডের মধ্য দিয়ে আমরা যেতে যাচ্ছি, আমাদের ফাইন্যান্সিয়াল নলেজটা ভালো হওয়া খুব জরুরি। ফাইন্যান্সিয়াল নলেজের চেয়েও ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা অনেক অনেক বেশি জরুরি। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন একদিনে আসে না। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আসার জন্য আমাদের সেই মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে হয়। এই কারণে পুয়ার মাইন্ডসেট থেকে আস্তে আস্তে আমরা চেষ্টা করি মিডল ক্লাস মাইন্ডসেটে উঠতে, সেখান থেকে আমরা চেষ্টা করি রিচ মাইন্ডসেটে উঠতে, এবং সেখান থেকে আমরা চেষ্টা করি আরও রিফাইন্ড এবং একটা ডিসিপ্লিনড মাইন্ডসেটে ঢুকতে। কেননা আবার মাইন্ডসেটই কিন্তু ডিফাইন করবে আমি আমার রিসোর্সকে কিভাবে ইউটিলাইজ করছি, আমি আমার টাকাকে কিভাবে ইউটিলাইজ করছি, আমার টাকা যাতে আমার জন্য জীবনে কমফোর্ট নিয়ে আসে, কমপ্লিকেশন যাতে না নিয়ে আসে।